বর্তমান সময়ে সবচাইতে বড় একটা সমস্যা বাচ্চাদেরকে নিয়ে। প্রত্যেকটা বাড়িতে যাদের ছোট ছোট বাচ্চা আছে, মোবাইল দেখার একটা যে তাদের মধ্যে নেশা ধরে গেছে। মোবাইল না দেখলে তারা খাওয়া দাওয়া করে না এবং বিভিন্ন সময়ে মোবাইল দেখার জন্য জিদ করে, কান্নাকাটি করে। তখন কি হয়, তাদের গার্জেনরা সেই বাচ্চাদেরকে মোবাইলের হাতে ধরিয়ে দিয়ে তারা অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়ছে। এর কারণ থেকে কী হচ্ছে, ছোট ছোট বাচ্চাদের মধ্যে আরও বেশি বেশি মোবাইল দেখার আগ্রহ বেড়ে যাচ্ছে এবং তাদের মধ্যে একটা এমন অভ্যেস দাঁড়িয়ে যাচ্ছে, মোবাইল না পেলে তারা ভীষণ কান্নাকাটি করছে এবং কোনো কাজই করতে চাইছে না। যে কোনো কাজ যখনই বলা যায় তখন তারা একটা শর্ত রেখে দিচ্ছে, মোবাইল দিলে পরে আমরা এই কাজ করব, মোবাইল দেখতে দিলে ওই কাজ করব। এরকম ছোট ছোট বাচ্চারাও তার বাবা মাকে শর্ত দিচ্ছে যে আমাদেরকে মোবাইল দেখতে দিলেই এই কাজটা করব, তা নাহলে কিন্তু কাজ করব না। তো একদম ছোট থেকে 2 থেকে 3 বছরের বাচ্চাদেরও এইরকম একটা অভ্যেস তৈরি হয়েছে। এর জন্য কিন্তু বাড়ির গার্জেনরাই দায়ী। কারণ হচ্ছে, যখন একটা বাচ্চা 1 বছর 1.5 বছর বয়স থাকে, তখন কি হচ্ছে, বাচ্চার মায়েরা যখনই কান্না করছে বাচ্চারা, তখন তাদের সামনে মোবাইল চালু করে দিচ্ছে, মোবাইলে গান লাগিয়ে দিচ্ছে এবং ভাবছে যে এই গানগুলো বাজালে পরে হয়তো বাচ্চা চুপ করে যাবে। কিন্তু আগের দিনে এইগুলো ছিল না। আগের দিনে যখন মোবাইল ছিল না, তখন বাচ্চার মায়েরা বিভিন্ন রকম গল্প শোনাতো, বিভিন্ন লোরি শোনাতো, গান শোনাতো। এইভাবে তারা নিজেদের বাচ্চাদেরকে চুপ করাতো। কিন্তু বর্তমান সময়ে একদম আলাদা। এখন বাচ্চারা যদি কান্না করে তাহলে বাচ্চার মায়েরা তাদের সামনে মোবাইলের ভিডিও গেম মোবাইলে বিভিন্ন জিনিস বের করে বাচ্চাদেরকে দেখায়, আর তখন বাচ্চারা চুপ করে যায়। এই জিনিসটা যখন ছোট 6 মাস 1 বছরের বাচ্চা যখন আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়, তখন তাদের মধ্যে অভ্যেসে পরিণত হচ্ছে এবং তারা মোবাইল ছাড়া এক মুহূর্তও চলছে না। তখন তারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে মোবাইলের জন্য কান্নাকাটি করছে, মোবাইল না পেলে কোনো কাজই করতে চাইছে না। তখন তাদেরকে যে কোনো কাজ বললে তারা মোবাইল দেখার শর্ত দিয়ে সেই কাজটা করছে। সেই জন্য বর্তমান পরিস্থিতি যারা পড়াশোনার বয়স হচ্ছে 4 বছর 5 বছর বা 6 বছর যখন বয়স হচ্ছে, যখন পড়াশোনা করার সময় আসছে, তখন কিন্তু তারা পড়াশোনায় মনোযোগ হতে পারছে না। কারণ তাদের মধ্যে, তাদের ব্রেনের মধ্যে ঢুকে গেছে মোবাইলের নেশা। বিভিন্ন গেম, বিভিন্ন ভিডিও এই দেখে দেখে তাদের মাথা নষ্ট হয়ে গেছে। তাদের আর পড়ার দিকে কোনো মনোযোগ নেই, তারা সবসময় মোবাইল দেখতে চায়। এই অবস্থায় বাচ্চাদেরকে পড়ার দিকে মনোযোগী করা খুবই মুশকিল। কারণ তাদের মধ্যে মোবাইলের এতটাই নেশা লেগে গেছে, তাদেরকে সেটা ভোলানো খুবই কঠিন। এবং যদি মোবাইল দেখতে না দেওয়া যায়, তখন তারা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। তো এই বিষয়গুলো আমরা যদি প্রথম থেকেই এই জিনিসগুলো ধ্যান দিই, ছোট ছোট বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখতে পারি, তাহলে এই ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ঠিক থাকবে। এর জন্য কিন্তু গার্জেনদেরকেও সতর্ক থাকতে হবে। কারণ বাচ্চাদের সামনে যদি গার্জেনরা বেশি বেশি মোবাইল দেখে, তখন কিন্তু বাচ্চারাও মোবাইল দেখতে চাইবে। তো সবসময় যাদের ছোট বাচ্চা থাকবে, অবশ্যই গার্জেনদেরকে সেই বাচ্চাদেরকে একটু ধ্যান দিয়ে মোবাইল দেখতে হবে। বেশি পরিমাণে মোবাইল দেখা যাবে না, তাহলে সেই বাচ্চাদের মধ্যেও মোবাইল দেখার নেশা আসবে না। তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাইকে বলবো, সতর্ক করব, নিজেদের বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট না করে তারা কিভাবে তাদের ভবিষ্যৎ গড়বে, তাদের পড়াশোনা কীভাবে হবে, সেদিকে অবশ্যই আমাদের নজর দিতে হবে। আর এই ধরনের ভিডিও যদি দেখতে ভালো লাগে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে।